আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, কলেজের ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, একটা বড় সমস্যার ভিতরে অনেক প্রবাসী ভাইরা আছেন। ছোটো মুয়াসসা কফালা হওয়ার পরও বেশি টাকা আসতেছে মুক্তবা আমল। তো এটা কেন আসতেছে, এই বিষয় সম্পর্কে অনেক বিষয়বস্তু আছে। একটা এই বিষয় মুক্তবা আমল বা মুয়াসসা একটা সাগরের মতো। আসলে এখান থেকে জ্ঞান অনুসন্ধান বা শেষ করতে পারবেন না, আমি নিজেও শেষ করতে পারবো না। তবে আমি যতটুকু জানি চেষ্টা করবো আপনাদেরকে আমি ততটুকু বুঝিয়ে দেওয়ার জন্য। তবে ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকবে, আশা করি আপনার জীবনে হয়তো এগুলো প্রথমেই শুনতেছেন এবং খুব মনোযোগ সহকারে শুনবেন। দর্শক, প্রথমেই আমি সরি বলতেছি যে আমি কথা কিন্তু স্পিডে বলি, এই জন্য সরি। আসলে সারাদিন কথা বলতে থাকি, তো এই জন্য অভ্যাস হয়ে গেছে। তো দর্শক, প্রথম কথা হলো, ছোটো একটা মুয়াসসাসা আপনি কফলা হয়েছেন। অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই আমি ছোটো একটা মুয়াসসাসা আছি, আমরা দুইজন আছি এই মুয়াসসাসায়। কিন্তু ভাই, আপনি কি খবর নিয়ে দেখছেন যে শুধু এই কফিলের নামে কি একটাই মুয়াসসাসা, নাকি আরও 2-3টা মুয়াসসাসা আছে, নাকি অন্যান্য সিজিলের ভিতরে অন্যান্য মুয়াসসাসার ভিতরে আরও 2-4জন করে লোক আছে? হয়তোবা খবর নিয়ে দেখেন না, হয়তোবা আছে। আমরা এরকম অনেক পর্যবেক্ষণ করছি। মুয়াসসাসা একটা সৌদি 5টা-6টা সিজিল ফারা আছে, একটা ফারা এরকম আছে। এটাতে 2জন, ওটাতে 4জন, ওটাতে 3জন, ওটাতে 1জন। এখন একজনওয়ালা বলে কি, আমি তো একজনই, আমার কেন বেশি টাকা মুক্তবান আসে? এখন আসলে সরকার বা হুকুমা প্রত্যেক মুয়াসসাসায় কয়জন লোক আছে সেটা দেখবে না, তার পুরা ফারাতে তার নামে টোটাল কতজন লোক আছে সেটা দেখবে। এখন যদি একটা মুয়াসসাসাতে ধরেন একজন সৌদির নামে 5টা মুয়াসসাসা আছে, একটাতে 3টা 2টা এভাবে করে 10জন লোক থাকে টোটাল, তাহলে কিন্তু ওর আন্ডারে 10টা লোক আছে, ঠিক আছে? তাহলে মুক্তবা আমল রসুন কিন্তু বেশিটাকেই আসবে। তো দর্শক, এই যে মানে ফারার কারণে মুয়াসসাসার অনেকগুলো হওয়ার কারণে এই সমস্যাটা হয়তোবা অনেকে জানে না। তবে আপনি এই বিষয়গুলো অবশ্যই আগে কফলা হওয়ার আগে জানতে হবে, এর নামে আর কোনো অন্য ফারা আছে কিনা, অন্য কোথাও লোক আছে কিনা, এগুলো সব কিন্তু ডিটেলস জেনে আপনি কফলা হবেন বা করবেন, ঠিক আছে? এখন দ্বিতীয় কথা হলো মুয়াসসাসা নিউ, ধরুন একবারে নিউ, আপনার এই কফলা করাইছে, একামার 100 টাকা করে করছেন 1 বছর 2 বছর, হঠাৎ করে সৌদি সরকারি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি পাইছে, এখন সে চাকরিতে চলে গেছে, তাহলে কিন্তু মুয়াসসাসা রেড সিগন্যাল চলে আসবে, আহামারে চলে আসবে, এবং আপনার মুক্তবা আমল 9566 রিয়াল আসবে, কেননা সে এখন অন্য কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেছে। আর মনে রাখবেন, যদি কোনো সৌদি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ওই মুয়াসসাসাতে 1জন না 5জন সৌদি যদি ঢুকায়, তাহলেও 100 টাকা মুক্তবা আমল কোনো দিনও আসবে না, এটা হলো নিয়ম। দর্শক, এবং কি অনেক ভাইদের আছে যে এই একামা রেনু, একামাটা দেখা যায় রেনু করছেন 6 মাস 7 মাস পরে একামার ডেট শেষ, হ্যাঁ এরকম ডেট শেষ, তো এখন নতুন করে আবার একামা করতে হবে। এই বিষয়ে আসলে অনেক বিষয়বস্তু আছে, সেটা আমি দ্বিতীয় পর্ব আলোচনা করব। এবং যাদের 8 মাস 9 মাস একামার ডেট শেষ, তারা কোথায় কফালা হবেন, কোন মুয়াসসাসায় কফালা হইলে ভালো হবে, সেই বিষয় নিয়ে আমরা তৃতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, এই পর্বে যেই বিষয়গুলো বলতেছিলাম সেটা হলো সিজিল তিজারি, যদি অনেকগুলো ফারা থাকে তাহলে এই ধরনের মুয়াসসাসা থেকে আপনি সরে আসবেন, এদিকে কফালা হবেন না। আর যদি আপনি এই ধরনের মুয়াসসাসা কফালা হয়েও থাকেন, তাহলে 9000 টাকা দিয়ে আকামা করতে হবে, উপায় নাই, অন্য কোনো উপায় নাই। তবে যদি কয়েকটা ফাড়া মিলে যদি 4-5জন লোক থাকে, যেই ফাড়াতে লোক বেশি ওই ফাড়াতে একটা সৌদি ঢুকাইলে সবার 100 টাকা করে, আশা করি 4জনের 100 টাকা করে চলে আসবে। এবং কি তামিনের বিষয় একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, তামিনের বিষয়ে, অর্থাৎ সৌদির যদি কোনো প্রাইভেট কোম্পানিতে তামিন থাকে, একটা খুব গোপন একটা সিক্রেট বিষয় আছে এখানে, একটা বুদ্ধি নিয়ে যান, আজকে অনেক উপকার হবে আশা করি। যদি প্রাইভেট কোম্পানিতে সৌদি চাকরি করে আর আপনি যদি ওই কোম্পানিতে অর্থাৎ ওই মুয়াসসাসা থাকেন, যদি আপনার 9000 টাকা মুক্তবা আমল আসে, একটা বুদ্ধি দিয়ে দিই আজকে, সেটা হলো আপনার কফিলরে বলবেন যে তোমার কোম্পানি থেকে 5 দিনের জন্য, 5 থেকে 10 দিনের জন্য শুধু তামিনটা ক্যান্সেল করার জন্য। যখনই সে তামিন প্রাইভেট কোম্পানিতে ক্যান্সেল করবে, তখন সে সাহেব মুয়াসসাসা হয়ে যাবে, অর্থাৎ সে মুয়াসসাসার মালিক হয়ে যাবে। তার যে মুয়াসসাসাটা আছে সেই মুয়াসসাসার ভিতরে তার নামটা চলে আসবে। যখনই চলে আসবে তখনই আপনার মুক্তবা আমল 100 টাকা চলে আসবে। আর একামা রেনু করবেন, করার পরে এবার আবার প্রাইভেট কোম্পানিতে চলে যাচ্ছে, তামিন সেই কোম্পানিতে করে ফেলুক। তামিন ওই কোম্পানিতে করে ফেললে কী হবে, এবার আপনার মুয়াসসাসা কোনো সমস্যা নেই, আপনি ছুটি লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বা
আবার যখন 1 বছর পরে আকামা রেনুর সময় হবে তখন আবার সেরেখার থেকে তামিন 5-10 দিনের জন্য তামিন ক্যান্সেল করে আইসা আপনার একামাগুলো রেনু করে দিব, কইরা আবার সে চলে যায়। এইভাবে যদি করেন তাহলে আমি মনে করি যে আর 100 টাকা করে মুক্তমাল আপনারা পেমেন্ট করতে পারবেন। যাদের সৌদির অর্থাৎ তামিন কি বলে তামিন কোনো শেরেখাত প্রাইভেট শেরেখাত আছে আর তাদের যাদের মুক্তমাল টাকা বেশি আসে। দর্শক আশা করি এই পর্ব থেকে অনেক কিছু নতুন নতুন শিখতে পারছেন। সেজন্য অনুরোধ থাকবে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ইমো বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে, তাহলে অন্য কেউ দেখে উপকৃত হবে। বা আপনার ফেসবুকের টাইম লাইনে রেখে দিতে পারেন এই ভিডিওটা, পরবর্তীতে হয়তো কোনো না কোনো এক সময় এটা আপনি নাও খুঁজে পাইতে পারেন এই ভিডিও, তবে কিন্তু ভিডিওটা কাজে লাগতে পারে আপনার। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, এবং দ্বিতীয় পর্ব অবশ্যই দেখতে ভুলবেন না।